এমন নয় যে আমি আমার বাচ্চাকে অন্য কোনো খেলনা কিনে দেই না, অবশ্যই আমি তাকে অন্য খেলনা কিনে দেই, কিন্তু আমার কিনা প্রথম 2টা বিজ্ঞান বাক্সর একটি ছিল ফোকাস পয়েন্টের যে বিজ্ঞান বাক্সটি, আরেকটি ছিল ট্যানগ্রাম। তো আমি যখন আমার বাচ্চাকে প্রথম ট্যানগ্রামটা দিলাম, ওর কাছে সবচেয়ে, ওর বয়স তখন আরো কম ছিল, 5 বছর ছিল, তো ওর কাছে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে যে সে কোনো কিছুর সাহায্য ছাড়া একটা ছবি তৈরি করতে পারছে। সেই ছবি তৈরি করতে তার কোনো কলম পেন্সিল বা কোনো কিছুই লাগছে না। তো তখন সে ওখানে যে কয়টা আপনাদের দেয়া ছিল সেগুলোর বাইরেও নিজে থেকেই অনেক কিছু তৈরি করতে পেরেছে। তখন আমি দেখলাম যে তার চিন্তার পরিসরটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছিল এটার পরিবর্তে আমি যদি তাকে একটা খেলনা কিনে দিতাম, তার এই যে ভাবনাটা, তার নিজের মনের যে চিন্তাটা, সেটা খুব যে মানে পরিসরটা যে খুব বেশি বড় হতো, তার থেকে অনেক বেশি ভালোভাবে সে শিখতে পেরেছে ওই ট্যানগ্রামটা দিয়ে। এবং ফোকাস পয়েন্টটা দিয়ে যেটা আমরা খেয়াল করলাম, আমরা পারিবারিকভাবে সবাই এটা খেলেছিলাম, খুব মজা লেগেছিল। কারণ আমরা দেখলাম যে আমরা খুব অস্থির সবাই, কারণ এটা হতে পারে যে সময়ের কারণে, ডিভাইসের কারণে, যে কোনো কিছুর কারণেই হোক, আমরা কোনো একটা বিষয়ে অনেক সময় ধরে ফোকাস রাখতে পারি না। কিন্তু ওই ফোকাস চ্যালেঞ্জটা আমাদের জিততে হবে, সেই চিন্তা থেকেই আমরা এতবার ওটা প্র্যাকটিস করেছি যে আমাদের এতই ভালো লেগেছে। তখন আমরা আসলে মনে মনে অনেক আনন্দিত হয়েছিলাম যে এত সুন্দর একটা ডিভাইস, যেটা শুধু বাচ্চা না, আমার পরিবারের বড়রাও খেলতে পারছে। খেলার মাঠ বিলীন হয়ে গিয়েছে, কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ, কিছুটা ভূমিকা রাখতে পারবে, কিন্তু এটা রিপ্লেস কখনোই করতে পারবে না। খেলার মাঠে রিপ্লেসমেন্ট কখনোই হয় না। তাই আমাদের যদি আমি আমার স্কুলের আঙ্গিকে বলি, আমার আন্নুরে আমরা চেষ্টা করেছি একটা উন্মুক্ত খেলার মাঠ রাখতে, যাতে বাচ্চারা শুধুমাত্র যে পড়ালেখার বাইরেও অন্য খেলাধুলার মধ্যেও তারা শরীর চর্চা করতে পারে। কিন্তু হ্যাঁ, বিজ্ঞান বাক্সটা আমরা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি খেলনা বা ডিভাইসের, কিন্তু আমি কখনোই বলবো না যে খেলার মাঠের বিকল্প হিসেবে বিজ্ঞান বাক্সকে রাখা যায়, তবে খেলার বিকল্প হিসেবে রাখা যায়। বিজ্ঞান বাক্স সবচেয়ে ভালো দিক আমার কাছে যেটা লেগেছে, তারা বিভিন্ন বয়সে বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছে। আমার স্কুলে যেমন আমি প্লে, নার্সারি থেকে শুরু করে গ্রেড 3 পর্যন্ত বাচ্চারা আছে, প্রতিটা বয়সী বাচ্চাদের বিভিন্ন রেঞ্জ আছে। আমি খুব লক্ষ্য করে দেখলাম ওনারা এক এক বয়সী বাচ্চার জন্য এক এক ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে আসছে, যেটাতে কিনা বাচ্চারা ভয় পাচ্ছে না, কারণ তাদের বয়সের সাথে সামঞ্জস্য হচ্ছে। একদম ছোট লেভেলের বাচ্চাদেরকে তারা দেখালো রংধনু কিভাবে তৈরি হয়, তারপরে তারা দেখালো কি করে বিভিন্ন চিত্র তৈরি হয়, আবার একদম বড় বাচ্চাদেরকে তারা ফোকাস পয়েন্ট দেখালো, আবার কিছু ইলেকট্রনিক্স জিনিস দেখালো। তার মানে আমি যদি কোনো একটা বাচ্চাকে উপহার দিতে চাই, তার বয়সের সাথে ম্যাচ করে আমি অনায়াসে একটা বিজ্ঞান বাক্স কিনে নিতে পারি, যেটা কিনা তাকে আনন্দও দিবে এবং তার সময়টাও কাজ হবে, এবং পাশাপাশি তার বয়সের সাথে সামঞ্জস্য রেখে একটা উপহার প্রিয়। কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে চেষ্টা করি যে তাদের কোন বিষয়টাতে, তারা যে শুধু স্কুলে আসবে পড়তে তা না, তারা প্রতিদিনই স্কুলে একটা নতুন আশা নিয়ে আসবে, আজকে নতুন কি শিখবো। তো বিজ্ঞান বাক্স আজকে আমাদেরকে সেই সুযোগটা করে দিল। তারা প্রতিটা বাচ্চা খুব আনন্দ পেয়েছে এবং তারা নতুন একটা জিনিস দেখে গেল, এবং আজকে যেহেতু একদিন সময় আপনারা বাড়িয়েছেন তাদেরকে দেখার জন্য, তারা আজকে আনন্দ নিয়ে বাসায় যাবে যে আগামীকালকে আবার এসে তারা বিজ্ঞান বাক্সকে তাদের স্কুল প্রাঙ্গণেই দেখতে পারবে। তো এই যে উচ্ছ্বাসটা আমি খুব পছন্দ করেছি, এবং আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে এর জন্য অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত। আর নূরের পক্ষ থেকে ফ্রেশ এবং বিজ্ঞান বাক্সকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য, এবং স্কুলগুলোতে সুন্দরভাবে বাচ্চাদের কাছে বিভিন্ন উপহার সামগ্রী, শুধুমাত্র যে উপহার সামগ্রী তা নয়, সাথে বিজ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।